দেখো তো বন্ধুরা, এই শাকটা কার কার পছন্দ। আর আমার মনে হয় 100 ভাগের মধ্যে 99% মানুষই কিন্তু এই শাকটা পছন্দ করে। তাই আমারও খুব প্রিয়, আমিও খুব এটা পছন্দ করি। বন্ধুরা, এই শাক ভাজিটা আজকে করলাম, আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ। বন্ধুরা, এই শাক ভাজিটা মানে আমি অনেক অনেক পছন্দ করি। তাই যদি ভিডিওটা বন্ধুরা ভালো লাগে, একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কমেন্ট করে জানিও। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই বছরে শাক, কলই শাক, দেখুন শাকগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আমি এই যে এখান থেকে এই মাথাটা ভেঙে ভেঙে নিব। আর এটা যেহেতু কিনা শাক, তাই এটা বেছে ভালো করে, এখানে অনেক ঘাস পাতা পোতা থাকতে পারে, তাই বেছে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি শাকটা কেটে নেব। দেখুন শাকটা চিকন মানে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর গ্রামের মানুষ কিন্তু আরও ঝুরি ঝুরি করে বালুর মতো করে, সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তাই আমি বেশি ঝুরি ঝুরি করতে পারলাম না, যতটুকু পারছি ততটুকু করে নিছি। এখন আমি এটা বাগার দিয়ে নিব। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর তেলের মধ্যে 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, কারণ এই শুকনো মরিচ কিন্তু শাক দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাই আমি শাক ভাজি করলে 2টো শুকনো মরিচ ভাজি। আর এখানে দিয়ে দিব রসুন, শুকনো মরিচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন লাল করে ভেজে নিব। আর মরিচটাও যাতে কালো কালো হয়, পোড়া হয়ে যায়, তাহলে কিন্তু বেশি ভালো হয়। দেখুন পেঁয়াজটা মরিচটা কিন্তু লাল হয়ে গেছে, তাই এখন আমি শাকগুলো দিয়ে দিব। আর এই শাকটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এখন একটু নেড়ে চেড়ে দিই। তারপরে এখন আবার একটু দিয়ে দিব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এখানে কিছু পেঁয়াজ কাটা আর কাঁচামরিচ কাটা। একটু শাকের ঝাল যদি না হয় কিন্তু ভালো লাগে না, শাকে একটু ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। তাই আমি এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর এখন কিন্তু এই শাকটা বেশিক্ষণ সময় লাগবে না, তো উঠতে গেলে 5 থেকে 6 মিনিট লাগবে শাকটা হতে। দেখুন শাক ভাজিটা হয়ে এসেছে, মানে আর 2-1 মিনিট লাগবে। তো এখন আমি এখানে একটু অ্যাড করে দিব ধনিয়া পাতা। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। কিন্তু আমার কাছে ভালো লাগে একটু ধনিয়া পাতা দিলে, একটু ঘ্রাণটা আসে। তা এখন 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে শাকটা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু হয়ে গেছে, একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করা। আল্লাহ হাফেজ।